ঘড়িতে সময় তখন 4টা। তো হঠাৎ করে মনে হলো যে আমাদের একটু যেহেতু কক্সবাজার আসছি সেহেতু আমাদের একটু ফিশ বারবিকিউ বা ফিশ ফ্রাই খেতে হবে। কারণ কক্সবাজার এসে যদি আমি মাছই না খাই তাহলে তো এটা কেমন জানি হয়ে যায় না। তো যাবার পরে দেখতেছিলাম যে কোন মাছটা খাওয়া যায়। ট্রাস্ট মি, মাছগুলো দেখে জাস্ট আমার খাবার রুচি চলে গেছে। মাছের কালারগুলো দেখেন, মানে কিছু কিছু মাছ দেখে মনে হচ্ছে যে উপরের চামড়া একদম পুরো উঠাই ফেলছে, তারপর এভাবে রাখছে। আর এই যে বড় বড় মাছগুলো দেখতেছেন, আমি এগুলার একটা মাছেরও নাম জানি না। ওনারা বলতেছিলেন আমাকে কোন মাছের নাম কি, কিন্তু মাছগুলো দেখে মনে হচ্ছে যে একদম মানে যে যদিও এগুলো সমুদ্র থেকে তুলে নিয়ে আসা, সমুদ্র থেকে মারার পরে অনেক পরে এগুলো নিয়ে আসতে হয়তো বা কক্সবাজার। একদম দেখে মনে হচ্ছে যে একদম মরে পচে একদম ফুলে গেছে, এরকম একটা অবস্থা। তারপরে এই চিংড়ি মাছগুলোও দেখেন, মানে একটা জিনিস আমি খাবো সেটা দেখে তো আমার একটা রুচি আসার কথা, তাই না? মানে রুচি লাগবে তো একটা খাওয়ার জন্য, কিন্তু আমার বিন্দু পরিমাণেও কোনো রুচি আসে নাই খাওয়ার জন্য। আমরা মেনলি এই রাত 3টা না 4টা বাজে তখন আর কি আমরা মেনলি বেরই হয়েছিলাম যে মাছ খাওয়ার জন্য, বারবিকিউ খাওয়ার জন্য। কিন্তু মাছগুলো দেখার পরে আমার জাস্ট কী বলবো, আমি জাস্ট বলে বোঝাইতে পারবো না। এই যে অক্টোপাসগুলো দেখতে পাচ্ছেন, অক্টোপাসগুলো আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এসব দেখে আমার খাবার রুচি জাস্ট চলে গেছে, একদমই চলে গেছে। কোনো মাছই একদম তাজা না, সবগুলাই মরা। এগুলা কবে যে সমুদ্র থেকে তুলে নিয়ে আসছে জানি না। তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে ভাইয়া এগুলা কবে নিয়ে আসছেন আপনারা এই মাছগুলো কবেকার, ওরা বলতেছিল যে আপু কালকে নিয়ে আসা। এত পরিমাণে মিথ্যা কথা তারা বলতেছিল। এই মাছগুলোর চেহারা দেখেন, এগুলো কিভাবে খাবার রুচি আসে আমি জানি না। আমি লাস্ট পর্যন্ত খাইতেই পারলাম না। আমি খুঁজতেছিলাম যে তাজা মাছ কোথায় পাওয়া যায়। আমি অনেকগুলো দোকান খুঁজছি, যদিও আগে অনেক বেশি দোকান ছিল, এখন দোকান অনেক কমে গেছে। কারণ আগে অনেক সিন্ডিকেট করতো। কারণ একটা মাছ যদি আমি কিনি, আমি যদি পছন্দ করি, তারা সাইডে যেয়ে সেই মাছটা কাটতো, পচা মাছ দিত আর কি। ওই সিন্ডিকেটটা এখন চলে গেছে। তো আমি এই মাছটা জিজ্ঞেস করতেছিলাম যে এই মাছটার নাম কি। তো ভাইয়া আমাকে বলতেছিলেন যে মাছটার নাম কি আর কেমন কি। তো যাই হোক, আমার কোনোভাবেই রুচিতে আসতেছিল না। তারপরেও যেহেতু খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, এখন না খাইলে কেমন হয়। আমার অক্টোপাস খাওয়ার খুব ইচ্ছে ছিল, অক্টোপাস, কাঁকড়া, এগুলার ফ্রাই খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার দেখার পরে হয়নি। তো ফাইনালি আমি তাজা কাঁকড়া পাইছি আর কি। দেখেন কি সুন্দর করে নড়াচড়া করতেছে। এইটা মেবি আজকেরই নিয়ে আসা, যেহেতু এখনও সে নড়াচড়া করতেছে, তাজা আছে। বাকিগুলো তো সব একদম মরা। আর এত পরিমাণে ব্যাড স্মেল আসতেছিল, কি বলবো, খাবার রুচিটাই নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমরা লাস্টে কী করলাম, অন্য কোনো মাছ খাইলাম না, জাস্ট ওই কাঁকড়াগুলো নিলাম, ওটা ফ্রাই করলাম, খুব সুন্দর করে ফ্রাই করে খাইলাম। তো ফ্রাই করার ভিডিওটা আমি এখানে দিই নাই, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দিব। তো আপনারা যারা এই মাছ খেতে যাবেন একটু দেখে শুনে খাবেন, কারণ এই বেশিরভাগ মাছগুলোই একদম পচা। আমার মনে হয় যে আপনারা একটু দেখে শুনে মাছগুলো খাইলে ভালো হয়।